ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আওয়াজ দিয়ে এখন আপনারা নবীর চরণে থাকতে চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন আমারে। এইভাবে নারা দিয়া কন, নারা দিয়া কন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বলালো সায় পরে আমি বলালো সায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কইরা তুমি যে নবীর বিরোধিতা করেছ ওই নবী ওই তো কবরের মধ্যে আইলো। আরে আব্বুজি যেদিন আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন আমার আল্লাহ এই দুনিয়াটারে নাড়া মারবে। হায় রে কেমনে তোমাদেরকে বোঝায়া যায় রে আমার সুশীল সমাজের শিক্ষিত বাবারা, কয়েকদিন আগে তো জমিনটা একটু নাড়া মারছে। কেমন দৃশ্য চোখের সামনে আপনারা দেখলেন, কেমন দৃশ্য দেখলেন? মায় দাঁড়ায় রইছে, সন্তান দাঁড়ায় রইছে, মায়ের সন্তানরে রাইখা দৌড়ে পালিয়া যায়। বাবা আর ছেলে দাঁড়ায় রইছে বিল্ডিং এর নিচে, একটা নাড়া মারছে রে বাবা। বাবা বাবা সেই সময় সন্তানরে রাইখা বিল্ডিং থেকে দৌড় মারছে। যদি দুনিয়ার ভূমিকম্পের কারণে যদি এই অবস্থা হয় আব্বুজি, যেদিন আমার আল্লাহ এই দুনিয়াটারে ফানা করে পালাইবে, যেই দিন কোন ফায়াকুন হইয়া যাইব, ওই দিন তোমার কি অবস্থা হবে? যেই দিন আসরের ময়দান কায়েম হইয়া যাইব, ওই দিন বাবা কে তোমার কথা মনে রাখবে? এখনো তুমি চিনো নাই আমার নবী কেমন নবী, এখনো বোঝো নাই। একটা মানুষের খবর রাখবে না, মা সন্তানের খবর রাখবে না, ছেলে মায়ের খবর রাখবে না, স্বামী স্ত্রীর খবর রাখবে না, ভাই তার বোনের খবর রাখবে না। ওই সময় আমার নবী কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। তারপরেও তুমি নবী চিনো নাই। আমার যুবক বন্ধুরা রে, তুমি কেমন মুসলমান হইলা নবীরে মানো না? আমার নবী কয় আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। আরে এই জন্যই বুঝি সুন্নিরা নবীর দেওয়ানা, এই জন্যই বুঝি সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না। আমার বাবারা, যেই দিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, সেই দিন আপনি কবর থেকে উঠবেন, সেই দিন আপনার বিবি উঠবে, সেই দিন বাবা সমস্ত নবী রাসূলেরা উঠবে, সবাই হাসরের ময়দানে দাঁড়াই বরে ভাই এরে জিনানি ভাই কি আগুন লাগাইলি হাসরের ময়দানটা দিয়া। ওই দিন তোর সবাই, সেই দিন তোর সবাই কইবে নাফসি নাফসি নাফসি। একজন মানুষ
ওই রওজা মোবারক থেকে ওইটা নফসি নফসি বলবে না। একজন মানুষ ওই রওজা মোবারক থেকে ওইটা বলবে উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল রে আমার উম্মতেরা কই রে, আমি মায়ার নবী রে আমার উম্মত গুলান রে দিয়া দে। ও বন্ধু, ওই মায়ার নবী হাসরের ময়দানে উঠবি, সমস্ত মানুষগুলো দেহের মধ্যে মাটি, মুখের মধ্যে মাটি। বাবা সেই সময় বাবা আপনার কাপড় চোপড় থাকবে না। আম্মা জানাইসা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, হাসরের ময়দানে একটা মানুষ যেই সময় উঠবে সেই সময় তার কেমন অবস্থা থাকবে? আমার নবী কই সেই সময় তার পরনে কোনো কাপড় থাকবে না, উল্লঙ্গ থাকবে। বাবা গো, আজকে মার্কেট করার জন্য তুমি বসুন্ধরা যাও, আজকে মার্কেট করার জন্য তুমি যমুনা ফিউশন পার্কে যাও, আজকে মার্কেট করার জন্য তুমি সিঙ্গাপুরের মধ্যে যাও, কিন্তু যেই দিন তুমি হাসরের ময়দানে উঠবা ওই দিন তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই সময় তাইলে একজন মনে হয় আরেকজনের চেহারার দিকে তাকাইব, একজন মনে হয় আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাইতে পারবে। আমার নবী কই আয়েশা, রে আয়েশা, সেই সময় গুনার কথা স্মরণ করে কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাইবে না। সেদিন সবাই বলবে, সেদিন সবাই বলবে নাফসি নাফসি নাফসি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল্লিল আলামিন ডাকে দিয়া কই আয়েশা রে আয়েশা, ওই দিন সবাই নিজের চিন্তায় বেকার, আর কেউ রে কারো খবর রাখবে না। আমি মায়ার নবীরে তোমরা যারা উম্মত আছো তিনটা জায়গার মধ্যে পাইবা, তিনটা জায়গায় আমি মায়ার নবী, আমি দয়ার নবী, আমার উম্মতের জন্য আমি দাঁড়ায়া থাকবো। আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ।